অনেকদিন আগে একটা সুন্দর গ্রাম ছিল। গ্রামের নাম রঙিনপুর। সেই গ্রামে অনেক লোকজন বসবাস করত। গ্রামের পাশে ছিল একটা পুরনো স্কুল ঘর। লোকেরা বলতো ওখানে নাকি রাতে একটা ভূত থাকে। যেহেতু গ্রামবাসীরা আজ পর্যন্ত সেই ভূতটাকে দেখেনি, তাই কেউ জানতো না যে ভূতটা আসলে কেমন দেখতে। এই গ্রামে থাকতো 5 বন্ধু। এনার নাম রাহুল। রাহুল এসব বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি সাহসী। এনার নাম মিষ্টি। মিষ্টি এসব বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান। এনার নাম বাবাই। বাবাই এসব বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি হাসি খুশি। এনার নাম টুনা। টুনা এসব বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি দয়ালু। এনার নাম পিন্টু। পিন্টু এসব বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি একটু ভয় পায়। দুপুরে সবাই একটি গাছের ছায়ার বসে গল্প করছিল। ঠিক তখন তাদের মধ্যে বাবাই বলে বসল যে, চলো আজ পুরনো স্কুলটা দেখি। আরে না, ভূত থাকলে ভূত থাকলেও কথা বলবো। তারপর সবাই একসাথে পুরাতন স্কুল ঘরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো পায়ে হেঁটে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। 5 বন্ধু স্কুল ঘরের সামনে এসে দাঁড়ালো। হঠাৎ ধরাম করে একটা দরজা নড়ল। মাগো, স্কুল ঘরের থেকে একটা কণ্ঠ ভেসে উঠল। ভয় পেও না, আমি একাই থাকি। চাঁদই দেখা গেল একটা ছোট নীল রঙের ভূত। আমার নাম লাটু ভূত। আমি কাউকে ভয় দেখাই না। তুমি এখানে একা থাকো কেন? আমি বাচ্চাদের সঙ্গে খেলতে চাই, কিন্তু সবাই আমাকে ভয় পায়। হঠাৎ বাইরে ঝড় শুরু হলো। স্কুল ঘরের ছাদে শব্দ। আমরা ভয় পাবো না। যদি তোমরা সাহস দেখাও, আমি তোমাদের একটা জাদু দেখাবো। পাঁচ বন্ধু সবাই একসাথে বলল, আমরা সবাই সাহসী। বন্ধুরা, যারা চ্যানেলে নতুন
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব চ্যানেলটিতে আরও নতুন গল্প আসতে সাহায্য হবে। লাটু হাত নড়ালো। স্কুল ঘর আলোয় ভরে গেল। ভাঙা বেঞ্চ ঠিক হয়ে গেল। দেয়ালে রঙিন হয়ে গেল। ওয়াও ওয়াও, তুমি তো ভালো ভূত। ভালো কাজ করলেই জাদু কাজ করে। সেই দিন থেকে পুরনো স্কুলটা হয়ে গেল খেলার জায়গা। আর লাটু ভূত সে হয়ে গেল সব বাচ্চাদের বন্ধু। মনে রেখো বাচ্চারা, সাহস আর দয়া থাকলে ভয় পালিয়ে যায়। আজকের গল্প এখানেই শেষ। ভালো লাগলে আবার শুনবে, ঠিক তো? শুভ সকাল, সবাই ভালো থেকো। বাই বাই।